অর্থ উপার্জনের তাগিদে প্রতিদিনই হাটহাজারীতে আসা যাওয়া করি, আর এই যাতায়াতের পথেই প্রতিদিন চোখে পড়ে এক হৃদয় বিদারক দৃশ্য। হাটহাজারী মাদ্রাসা থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে প্রায় প্রতিদিনই অন্তত একটি, কখনো কখনো দুইটি অ্যাম্বুলেন্সকে দীর্ঘ সময় জ্যামে আটকে থাকতে দেখি। অনেক সময় একটি অ্যাম্বুলেন্সকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত একই স্থানে দাঁড়িয়ে থাকতে হয়েছে আমার চোখের সামনে। একবার ভাবুন তো, একজন গুরুতর অসুস্থ মানুষের জন্য এই 10 থেকে 15 মিনিট কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। হয়তো এই কয়েক মিনিট আগেই হাসপাতালে পৌঁছাতে পারলে বেঁচে যেতে পারত একটি প্রাণ, ফিরে পেতে পারত একটি পরিবার তাদের প্রিয় মানুষটিকে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের অনেকের মাঝেই এখনও সেই মানবিকতা জাগ্রত হয়নি। খুব কম চালককেই দেখা যায় অ্যাম্বুলেন্সকে আগে যেতে রাস্তা ছেড়ে দিতে, বরং অনেকে জ্যাম এড়ানোর উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সের পেছনে দ্রুত গাড়ি চালাতে থাকেন, যেন তারা নিজেরাই সুবিধা নিতে পারেন। অথচ সেই অ্যাম্বুলেন্সের ভেতরে হয়তো একজন মা তার সন্তানের জন্য বাঁচার লড়াই করছেন, কিংবা কোনো বাবা শেষ নিঃশ্বাস নেওয়ার আগে হাসপাতালে পৌঁছানোর অপেক্ষায় আছেন। হাটহাজারীর বর্তমান ট্রাফিক ব্যবস্থা দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। বিশেষ করে মাদ্রাসা এলাকা, বাসস্ট্যান্ড ও প্রধান সড়কগুলোতে দীর্ঘ যানজট এখন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। এতে শুধু সাধারণ যাত্রী নয়, রোগীবাহী অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ সবাই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। তাই হাটহাজারীবাসীর পক্ষ থেকে বর্তমান এমপি ব্যারিস্টার মীর হেলাল মহোদয়ের প্রতি বিনীত অনুরোধ, হাটহাজারীর এই দীর্ঘদিনের ট্রাফিক জ্যাম নিরসনে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করুন। প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক সংস্কার, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং যান চলাচলের সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি।